তাকিয়ে দেখেন 16 বছরের চেহারা কতটা কালো হয়ে আছে। 18 বছর মাত্র বয়স, সাফা ভিতরে ঢুকে গেছে, কড়িমড়ি ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, বুঝায় যায় গুনাহ নাফরমানকে অন্ধকার বানায় ফেলছে। চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, ভালোবাসা, আদর, সোহাগের, ভদ্রতার কোনো চিহ্ন। কে মা, কে বাবা, কে অভিভাবক, কিচ্ছু খবর। চুল রাখছে বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, মুশরিকের মতো। মন চাইলে খায়, মন না চাইলে ঘুমায়, মন চাইলে টেলিভিশন, মন চাইলে মোবাইল, নারী, ছবি, মন চাইলে অসৎ বন্ধুদের সাথে আড্ডা। এরই নাম মুসলমানদের জীবন। একজন মুসলিম কিশোর যুবক পৃথিবীতে আর ছিল না। বিগত দিনেও তো মুসলমানের কিশোর ছিল, যুবক ছিল ভাইয়া। এখন যাদের বয়স 60 বছর, তো ওই ছেলেরা বাবা ওনা করে জিগাও, তোমার দাদার বয়সী, চাচার বয়সী, যে আপনার 14 বছর, 18 বছর, 20 বছর চাচা হোক না, জেনারেল লাইনের মানুষ হোক, হুজুর না, পাবলিক গ্রামের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তো উনারে জিজ্ঞাসা করো, বিবেকবান একটা ছেলে, যে আপনি আপনার 20 বছর 25 বছর বয়সটা কেমনে কাটাইছিলেন? উনি বলবে সংসারে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করছি। হয় বাপে কামে লাগাইছে, নয় দাদায় সংসারে কামে লাগায় রাখছে, অবসর পাই নাই। এমনটাই উনাদের জীবন কাটছে। কিন্তু একটু সুখ এই পূর্বপুরুষের, কারো বাবার, কারো দাদার, কারো বড় ভাইয়ের লাগাতার মেহনত কইরা হয়তো সংসারে এখন একটু সচ্ছলতা আসছে, একটু প্রাচুর্য আসছে। এখন আল্লাহর রহমতে তোমার বাপে বিদেশ কইরা অথবা ভাই বিদেশ কইরা বিল্ডিং টিল্ডিং করছে, কদ্দুর জায়গা জমি কিনছে। এখন আল্লাহর রহমতে বাড়ির চারদিকে বাউন্ডারি হয়েছে, বিদ্যুৎ আসছে, একটা ফ্রিজ কিনছে, সোফা কিনছে, সংসারটার একটা সুন্দর চেহারা দাঁড় করাইছে। তাহলে এত কষ্টের পরে আজ এমন সুন্দর ইন্তজাম পেয়ে তোমরা নতুন প্রজন্ম গুনাহ আর নাফরমানি আর অশ্লীলতা আর বেহায়াপনায় ডুবে গেছো।